কোয়ার্টার ফাইনাল পাঞ্জাব এফসির এগেনস্টে পাঞ্জাব এফসি ঘরের মাঠে 1-0 গোলে জিতে সেমিফাইনালে উঠেছিলাম। সেমিফাইনালে আজকে ব্যাঙ্গালোর সিটি এফসির এগেনস্টে 4-0 গোলে তাদের মাঠে জিতে 3 পয়েন্ট নিয়ে কিন্তু আমরা ফাইনালে প্রবেশ করলাম। আর জাস্ট মাত্র একটাই ধাপ, এবং এই ধাপটাও আমরা সাকসেসফুলি পেরোলে কিন্তু শিল্ড চ্যাম্পিয়ন হব এবং প্রথমবারের মতো নিজেদের টেন্টে শিল্ডটাকে নিয়ে আসবো, যেটা আমাদের এখনো পর্যন্ত অধরা রয়েছে। নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেল জ্যোতির্ময় ওয়ার্ল্ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগান এবং ব্যাঙ্গালোর ম্যাচ নিয়ে আলোচনা করব। তবে সেই আলোচনা শুরু করবার আগে প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হলো চ্যানেল যারা নতুন বা চ্যানেলে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও রেগুলার ফুটবল রিলেটেড আপডেটস পাওয়ার জন্য। আজকের ম্যাচটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নিই। প্রথমে আমরা কথা বলবো প্রথম 45 মিনিট নিয়ে, এবং তারপরে কথা বলবো আমরা নেক্সট 45 মিনিটস বা সেকেন্ড হাফ নিয়ে। প্রথমার্ধে কথা যদি বলতে হয়, তাহলে প্রথমার্ধে কিন্তু আমরা ঠিক সেই রকম ফুটবল খেলছিলাম যে ফুটবলটা আমরা পাঞ্জাব সিটি এফসি বা কিছুটা হলেও চেন্নাইয়ের এগেনস্টে খেলছিলাম। প্রচণ্ড গা ছাড়া ভাব এবং কিছুটা মনে হলো প্লেয়াররা নার্ভাস বা এক্সট্রা তাদের বার্ডেন নিয়ে নেওয়া হয়েছে যে এই ম্যাচ থেকে তাদেরকে 3 পয়েন্ট পেয়ে আসতে হবে। এবং সেটার ক্ষেত্রে যেটা মেন আমাদের ভূমিকা হয়ে দাঁড়ালো সেটা হলো যে আমাদের ডান দিকের ফ্ল্যাঙ্কটা বা রাইট উইংটা সঠিকভাবে কাজ না করা। ডান দিকের ফ্ল্যাঙ্কে কিন্তু আমাদের রাখা ছিল আমানদীপকে, কিন্তু আমানদীপের মাধ্যমে সেই ফ্ল্যাঙ্ক দিয়ে কিন্তু আমরা কোনোরকম কোনো আক্রমণ বা সামনের দিকে বল বা ফরওয়ার্ড লাইনকে বল কিন্তু সাপ্লাই দিতে পারছিলাম না। এবং সেই রাইট ফ্ল্যাঙ্কটাকেই কিন্তু ইউজ করে ব্যাঙ্গালোর এফসি আমাদের বক্সে কিন্তু পুরো প্রথম হাফ জুড়ে আক্রমণ শুরু করে। আমানদীপকে নামানোর পেছনে একটা যে মেন সেটব্যাক হলো যে প্রথম 9 মিনিটের মাথায় কিন্তু আমানদীপ কার্ডটা দেখে ফেলে। এই প্রসঙ্গে রেফারির ব্যাপারে আসতে হয় যে রাহুল গুপ্তাকে নিয়ে কিন্তু আমাদের দল বা মোহনবাগান টিমের নতুন করে কিছু বলার নেই। অনেক কিছু অঘটন ঘটিয়েছে চেন্নাই এফসির ম্যাচেও বল বা তার আগের ম্যাচ, বিশেষ করে মুম্বাই ম্যাচ। এবং এই ম্যাচটা দেখার পরে অ্যাটলিস্ট একটা সময় আমার এটা ভয় করছিল যে মুম্বাই সিটি এফসি ম্যাচের যেন পুনরাবৃত্তি না হয়ে আসে, কারণ প্রথম হাফে 45 মিনিটের শেষে কিন্তু আমাদের টিমের 4 জন প্লেয়ার অটোমেটিক্যালি কার্ড দেখেছিল এবং ব্যাঙ্গালোরের গুরপ্রীত সিং অযথা আর্গিউ করার জন্য কিন্তু কার্ড দেখেছিল। টোটাল 5টা কার্ড কিন্তু 45 মিনিটেই হয়ে যায়। আমাদের শুরুটা অবশ্যই ভালো হয়েছিল। প্রথম 10 থেকে 15 মিনিট হেক্টর ইউথসের কিন্তু কর্নার থেকে আসা গোল, যেটা রিবাউন্ডে বাড়ে লেগে ফিরে এসে পায়ে দিয়ে আবার যে গোলটা করে সেটা কিন্তু এক্সেপশনাল, যেখানে গোলকিপারে কিছু করা ছিল না। কিন্তু তারপরে মোহনবাগানের টিমের কিন্তু গাছাড়া ভাবটা আরও বেশি প্রকট হয়ে ওঠে এবং প্রচুর মিস পাস হতে থাকে, বলের দখল নিতে পারছিল না। এবং প্রথম হাফের শেষে যদি তোমরা দেখো তাহলে মোহনবাগানে কিন্তু বল পজিশনের যে গ্রাফ সেটা কিন্তু লোয়েস্ট ছিল এই পুরো আইএসএল এ, যেখানে 62% বল পজিশন ব্যাঙ্গালোরে ছিল এবং মাত্র 38% ছিল মোহনবাগানের। এবং সেখান থেকে ডমিনেন্সটা বুঝতে পারো। এই ম্যাচে যদি টার্নিং পয়েন্ট বলতে অবশ্যই সুনীল ছেত্রীর কিন্তু পেনাল্টি মিস আমি কিন্তু মনে করতে পারছি না লাস্ট কবে দেখেছি। এবং এইরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে এইরকম পেনাল্টি মিস সত্যি দুর্ভাগ্যজনক, যেখানে গোলকিপার কিন্তু পুরোপুরি পরাস্ত হয়েছিল এবং বলটা যদি ও 3 কাঠির মধ্যে রাখতে পারতো তাহলে গোল হয়ে ম্যাচের স্কোর লাইন তখন 1-1 হয়ে যায় এবং ম্যাচ যে কোনো দিকে গড়াতে পারতো। তো কিছুটা লাক আমাদেরও ফেভার করেছে যে সেই গোলটা হয়নি এবং সাবসিকুয়েন্টলি ফার্স্ট হাফটা কোনোরকমভাবে কাটিয়ে আমরা এটাই ভাবছিলাম যে কী করে ওভারকাম করা হয়। দ্বিতীয়ার্ধে মাস্টার স্ট্রোক দেয় আমাদের কোচ ম্যানুয়াল, আমানদীপকে তুলে নিয়ে কিন্তু সেই জায়গায় নামিয়ে দেয় আশিস রায়কে। তার ফলে কি হয়, আমাদের দুটো উইং কিন্তু আবার সচল হয়ে যায় এবং বল সাপ্লাই বাড়তে থাকে ফরওয়ার্ড পজিশন। এবং তার রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ 51 মিনিটের মাথায় প্রথমে আমাদের গোল করে মনবীর সিং। এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, মনবীর সিং কিন্তু ফার্স্ট হাফে খুব ভালো ফুটবল কিন্তু খেলেনি, এবং তার সাথে জনি কাউকো এবং মনবীর সিংকে কিন্তু আজকের ম্যাচেও একটু অফ কালার লাগছিল। কিন্তু সেকেন্ড হাফে জানি না কি আলটিমেটলি ম্যাজিক করলো, সেকেন্ড হাফে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু চার্জ আপ হয়ে মাঠে নামে এবং আশিস রায় নামার জন্য কিন্তু দুটো ফ্ল্যাঙ্ক বা দুটো উইং সচল হয়। ব্যাঙ্গালোরের আক্রমণ কিন্তু সেভাবে দানা বাঁধছিল না, একটা দুটো কেস ছাড়া। 51 মিনিটের মাথায় আমাদের হয়ে মনবীর সিং গোল করে এবং তারপরে সাবসিকুয়েন্টলি অনিরুদ্ধ থাপা গোল করে এবং লাস্টে আমাদের সাদিকু গোল করে ম্যাচে ফলাফল 4-0 করে দেয় 60 মিনিটের মাথায়। এবং সেখানে কিন্তু প্র্যাকটিক্যালি শেষ হয়ে যায় ব্যাঙ্গালোর সিটি এফসির সমস্ত হোপ। এবং আমরা পুরোপুরি ম্যাচটাতে সেকেন্ড হাফটা ডমিনেট করে কিন্তু জিতে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লাম। অবভিয়াসলি এটা একটা ভালো খবর। এবং তার সাথে যেটা আরও ভালো খবর সেটা হচ্ছে যে ম্যাচে 4-5টা হলুদ কার্ড হওয়ার পরে কিন্তু এখনো অবধি কোনো প্লেয়ার সাসপেনশনের আওতায় পড়ছে না। দীপক টাংরিকেও কিন্তু আমরা লাকিলি নেক্সট ম্যাচে ফেরত পাবো, তো আমাদের কার্ডজনিত কোনো সমস্যা নেই নেক্সট ম্যাচে।
তো পুরো শক্তি নিয়ে আমরা মুম্বাইয়ের এগেনস্টে ম্যাচটায় নামছি এবং সেটা অবভিয়াসলি হোম ম্যাচ। টিমও আজকে যেরকম পারফরমেন্স দিল সেকেন্ড হাফে, সেই পারফরমেন্স যদি নেক্সট ম্যাচেও পুরো প্রথম থেকে দিতে পারে, আই এম শিওর আমাদের টিম সেই ম্যাচ থেকেও 3 পয়েন্ট পেয়ে মাঠ ছাড়বে। এবং অবশ্যই কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু সেই ম্যাচে মাঠে থাকবেন, মোটামুটি 99% শিওর। তো আমাদের কোচকেও আমরা পাশে পাচ্ছি, তো যথেষ্ট একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে। তবে নেক্সট ম্যাচে আশা করি আমরা এর থেকেও বেটার ফুটবল খেলবো, ভালো ফুটবল খেলবো এবং মুম্বাইয়ের মতো শক্তিশালী টিমকেও ঘরের মাঠে হারিয়ে শিল্ড জিতবো, এই ব্যাপারে কমপ্লিটলি আশাবাদী। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিও কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তাহলে টাটা, গুড নাইট।